ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি রান্না করব মাটন কষা। মাটন কষা রান্না করার জন্য প্রথমে আমি 1 কিলো মাটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব খানিকটা সরষের তেল। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করতে ছেড়ে দেব। মাটনটা আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে খানিকটা সরষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মটন কষাতে দেওয়ার মতো 4 টুকরো ডুমো ডুমো করা আলু কেটে রেখেছিলাম, এটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু নুন, আর একটু হলুদ দিয়ে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তেলের মধ্যেই আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে রেখেছিলাম, এইগুলো ভালো করে সিমে করে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা একটা রসুন আর একটা টমেটোর পেস্ট। এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রংটা খুব সুন্দর আসবে, আবার ঝালটাও খুব বেশি হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে। যেহেতু ম্যারিনেশনের সময় আমি সবকটা মশলাই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এবার আমি মশলাগুলোর সঙ্গে মাটনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছে, মানে মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস জল দিয়ে সিমে করে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি মাটনটা প্রেসারে দেব না, আমি সিমে করে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে এই অবস্থায় প্রেসারে 4-5 সিটি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সিমে করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে দেবো, তাহলে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো হবে। মাটনগুলো
খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আবার চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দেব। ঘন্টা পর দেখি কি অবস্থায় আছে মাংসটা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাটন আলু ভীষণ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে সানরাইজের শাহী গরম মশলা হাফ চামচ দিয়ে নামিয়ে নেব। নামিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বানানো হয়ে গেছে মাটন কষা রেসিপি। আপনারা তো অনেক রকমভাবেই মাটন কষা করেছেন বাড়িতে। আমি যেইভাবে করলাম আজকে ঠিক এইভাবে একবার দিন করে দেখবেন, দেখবেন খুব ভালো হয়। হ্যাঁ, এরকমভাবে করলে সময়টা একটু বেশি লাগে, একটু না অনেকটাই বেশি লাগে, কারণ আমার মানে মাটনটা সেদ্ধ হতেই 1 ঘন্টা প্রায় সময় লেগেছে। যেহেতু সিমে করে একদম চাপা দিয়ে দিয়ে করেছি, সেদ্ধ হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। কিন্তু এইভাবে মাটনটা করলে না মানে সেদ্ধটা খুব ভালো হয়, আর আলু মাটন সব সুন্দর করে পারফেক্টলি সেদ্ধ হয়, আর খেতে অসাধারণ হয়। একবার আমি যেইভাবে বানালাম সেইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার। আর আমার যদি মনে হয় যে রান্নাটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।